রাতের নিস্তব্ধতা চিরে সীমান্ত পেরিয়ে হুড়হুড় করে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। যে গরুকে ভারতে গোমাতা হিসেবে পরম ভক্তি ভরে পূজা করা হয়, ঠিক সেই গরুই আজ রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে কেন দলে দলে ঢুকছে বাংলার মাটিতে। মোদী সরকারের কঠোর নিষেধাজ্ঞার পরও কার ইশারায় কাদের প্রচ্ছন্ন মদদে চলছে এই বিশাল চোরাচালান। পুরো ঘটনা এবং এর নৈপথ্যের চাঞ্চল্যকর সব কারণ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদনে বেরিয়ে আসবে এমন কিছু নির্মম সত্য যা হয়তো আপনি কল্পনাও করেননি। কোরবানির ঈদকে সামনে রেখে যখন আমাদের দেশের সাধারণ খামারিরা তাদের সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার অপেক্ষায়, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আছড়ে পড়ছে ভারতীয় গরুর ঢল। দিনের আলো নিভে গিয়ে রাতের আধার ঘনিয়ে আসলেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলো হয়ে ওঠে চোরা কারবারিদের অভয়ারণ্য। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে যে ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। দেশের স্বনামধন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল যেমন চ্যানেল 1, এনটিভি, সময় সংবাদ এবং 21 টিভির একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে এই চোরাচালানের চাক্ষুষ প্রমাণ উঠে এসেছে। ক্যামেরার লেন্সেই ধরা পড়েছে কিভাবে রাতের অন্ধকারে শত শত ভারতীয় গরু ও মহিষের বিশাল বিশাল চালান ঢুকছে বাংলাদেশে। কোনো সীমান্তে খরস্রোতা নদীর সাঁতরে, আবার কোনো সীমান্তে কাঁটাতারের বেড়া সুকৌশলে পার হয়ে বা কেটে এই গবাদি পশুগুলো এপারে আসছে। বর্ডার পার হওয়ার পর এই গরুগুলো আর ভারতীয় থাকছে না, মাত্র কয়েক মিনিটে জাদুকরী প্রক্রিয়ায় এগুলো বনে যাচ্ছে 100% দেশি খাঁটি গরু। এই জালিয়াতির পেছনে কাজ করছে এক বিশাল এবং অত্যন্ত সুসংগঠিত সিন্ডিকেট। তারা সীমান্ত গলিয়ে পশুগুলো দেশে ঢোকানোর পরই আসল লন্ডারিং বা বৈধকরণের খেলা শুরু করে। বিভিন্ন পশুর হাটের ভুয়া হাসিল বা ট্যাক্সের রসিদ ব্যবহার করে এই গরুগুলোকে দেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে যাচ্ছে অনেক কিছু, আর হাত বদল হচ্ছে কাগজের টুকরো। এই চোরাচালান চক্রের পরবর্তী ধাপের কৌশল শুনলে যে কারো চোখ কপালে উঠবে। ভারত থেকে আনা এই গরুগুলোর মধ্যে যেগুলো দেখতে তুলনামূলক ফ্রেশ, স্বাস্থ্যবান এবং শরীরে কোনো দৃশ্যমান দাগ বা ক্ষত নেই, সেগুলোকে সরাসরি দেশের বড় বড় পশুর হাটে তুলে দেওয়া হচ্ছে। সাধারণ ক্রেতারা অনেক সময়ই না বুঝে দেশি গরুর আদল দেখে এগুলোকে দেশি খামারের গরু ভেবেই কিনে নিচ্ছেন। অন্যদিকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে বা কাঁটা তার পার হওয়ার সময় যে গরুগুলোর শরীরে বিভিন্ন ধরনের সিল, ক্ষত বা দাগ লেগে যায়, সেগুলোকে হাটে না তুলে সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কসাইখানাগুলোতে। কোরবানির ঈদকে সামনে রেখে সারা বছর ধরে অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশের লাখ লাখ খামারি গরু লালন পালন করেন। গোখাদ্যের আকাশ ছোঁয়া দাম, ওষুধের খরচ, বিদ্যুৎ বিল এবং দিনরাত হাড় ভাঙা খাটুনির পর তারা অপেক্ষায় থাকেন ঈদুল আজহার হাটে ভালো দাম পেয়ে ঋণ শোধ করার। কিন্তু হাটে গিয়ে তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়ছে। বাজারে ভারতীয় গরুর এমন বাদ ভাঙা যোগানের ফলে চাহিদার তুলনায় পশুর আধিক্য বেশি দেখা যাচ্ছে, আর অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী দেশি গরুর দাম এক ধাক্কায় তলানিতে গিয়ে ঠেকেছে। যেখানে একটি মাঝারি বা বড় গরু লালন পালনে একজন দেশি খামারির হয়তো লাখ টাকার উপরে উৎপাদন খরচ হয়েছে, সেখানে সিন্ডিকেটের আনা কম দামি ভারতীয় গরুর ভিড়ে তারা সেই গরুর কাঙ্ক্ষিত ও ন্যায্য দাম কোনোভাবেই পাচ্ছেন না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে কেন ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে এভাবে হুড়মুড় করে গরুর ঢল নামলো? এর আগের বছরগুলোতে তো এমন পরিস্থিতি দেখা যায়নি। এর পেছনে রয়েছে ওপার বাংলার এক ভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গে এবার কোরবানির সময় গরু জবাইয়ের উপর এক প্রকার অঘোষিত কড়াকড়ি বা মনস্তাত্ত্বিক নিষেধাজ্ঞা তৈরি হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতি এবং পারিপার্শ্বিক চাপ বুঝতে পেরে সেখানকার ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এবার গরু কোরবানি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা সংঘাত বা আইনি ঝামেলা এড়াতে গরুর বিকল্প হিসেবে খাসি, ভেড়া, দুম্বা বা উট কোরবানির দিকে ব্যাপকভাবে ঝুঁকছেন। আর ঠিক এখানেই তৈরি হয়েছে এক বিশাল এবং নজিরবিহীন অর্থনৈতিক সংকট। পশ্চিমবঙ্গে যেসব হিন্দু খামারিরা কোরবানির এই বিশাল বাজারকে টার্গেট করে সারা বছর ধরে বহু পরিশ্রমে গরু পুষেছিলেন, তারা এখন পড়েছেন মহাবিপাকে। স্থানীয় বাজারে মুসলিম ক্রেতারা গরু না কেনায় এই বিপুল পরিমাণ গবাদি পশুর কোনো দেশীয় ক্রেতা তাদের হাতে নেই। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এই অল্প সময়ের মধ্যে এত বিশাল সংখ্যক গরু নিয়ে তারা কি করবেন? যদি এই কোরবানির মৌসুমে তারা গরু বিক্রি করতে না পারেন, তবে এই গবাদি পশুর পেছনে করা তাদের বিপুল বিনিয়োগ পুরোটাই জলে যাবে। প্রতিদিনের গোখাদ্যের খরচ জোগাতেই তারা দেউলিয়া হয়ে যাবেন।
এই বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়া ছাড়া তাদের সামনে আর কোনো উপায় খোলা নেই। তাই বাধ্য হয়ে ওপার বাংলার খামারিরা অত্যন্ত সস্তা ও নামমাত্র মূল্যে এই গরুগুলো তুলে দিচ্ছেন চোরা কারবারিদের হাতে। সেই জলের দরে কেনা গরুগুলোই রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢুকছে বাংলাদেশে। এপারে এসে সেগুলো বাংলাদেশে গরুর প্রায় সমান দামেই বিক্রি হচ্ছে। ফলে চোরা কারবারিরা মাঝখান থেকে পকেটে ভরছে কয়েক কোটি কালো টাকা, আর পথে বসছে বাংলাদেশের খামারিরা। এক কথায় ওপারের খামারিদের বাঁচানোর মরিয়া চেষ্টায় এবং চোরা কারবারিদের লোভের আগুনের বলির পাঁঠা হচ্ছেন এপারের নিরপরাধ খামারিরা। এই পুরো ঘটনা প্রবাহে আরও একটি বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং সে দেশের রাজনৈতিক মহলের সদিচ্ছা নিয়ে। যে ভারতে গরুকে গোমাতা মান্য করা হয় এবং মোদী সরকারের আমলে গরু রপ্তানি ও পাচারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বারবার জোর গলায় প্রচার করা হয়েছিল, সেই দেশের কড়া পাহারায় থাকা সীমান্ত দিয়ে এত বিপুল পরিমাণ গরু কিভাবে বাংলাদেশে ঢুকছে? বিশ্লেষকদের মতে এত বড় পরিসরে রীতিমতো ট্রাক ভরে এবং নদী দিয়ে পাল পাল গরু পারাপার বা চোরাচালান কোনোভাবে স্থানীয় প্রশাসনের বা সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অভিযোগ উঠেছে ভারতের উচ্চ পর্যায়ের বিএসএফ সদস্য থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতাদের ইন্ধন, বখরা বা পরোক্ষ সমর্থন ছাড়া এই গোমাতা পারাপার সম্পূর্ণ অসম্ভব। ওপারে গরুর চাহিদা শূন্যের কোঠায় নেমে আসা এবং বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় সেখানকার খামারিরা ও সিন্ডিকেটগুলো যে কোনো উপায়ে গরু বাংলাদেশে পুশিন করতে মরিয়া হয়ে উঠেছে। নিজেদের অর্থনীতি বাঁচাতে তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতেও পিছপা হচ্ছে না। এই চোরাচালান বন্ধে বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি এবং পুলিশ প্রশাসন বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে। অনেকগুলো চালান আটকও করেছে বলে বিভিন্ন খবরে উঠে এসেছে। তবুও চোরা কারবারিরা এতই ধুরন্ধর যে তারা নিত্য নতুন রুট ব্যবহার করে এবং সুযোগ বুঝে দেশের ভেতরে এই পশুগুলো ঢুকিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি যদি এখনই শক্ত হাতে নিয়ন্ত্রণ করা না যায়, তবে বাংলাদেশের বিকাশমান প্রাণী সম্পদ খাত এক গভীর ও দীর্ঘস্থায়ী সংকটে পড়বে। মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল হওয়ার যে সোনালী স্বপ্ন বাংলাদেশের লাখ লাখ তরুণ খামারিরা দেখেছিলেন, তা এই একটি মাত্র ঈদেই ধুলোয় মিশে যেতে পারে। ভারতের অভ্যন্তরীণ সংকট এবং তাদের খামারিদের লোকসান ঠেকানোর দায় কেন বাংলাদেশের অর্থনীতিকে নিতে হবে, এটি এখন সচেতন মহলের সবচেয়ে বড় প্রশ্ন। এই ভয়াবহ সংকট মোকাবিলায় প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতাদের সচেতন হতে হবে। দেশি খামারিদের বাঁচাতে হলে দেখে শুনে দেশি গরু কেনার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, ভারত থেকে অবৈধভাবে গরু আসার এই পুরো প্রক্রিয়া, ওপারের রাজনৈতিক চাল এবং আমাদের খামারিদের এই অসহায় অবস্থা নিয়ে আপনার মূল্যবান মতামত কি? এই সিন্ডিকেট ভাঙতে হলে আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার চিন্তা ভাবনা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিত্য নতুন ও বস্তুনিষ্ঠ খবরের এমন গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।